আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। আক্তার একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আপনাদের সাথে এক্সেলের সাম ফর্মুলার 3টি ট্রিক্স নিয়ে হাজির হয়েছি। আজকে এক্সেলের 3টি ট্রিক্স, সামের 3টি ট্রিক্স আজকে আপনাদেরকে করে দেখাবো। এখানে একটি আমি ডাটা ওপেন করছি এক্সেলের। দেখুন এখানের সাম ফার্স্ট উইক, তারপর সেকেন্ড উইকের সাম, থার্ড উইকের সাম, এগুলা কিভাবে একবারেই আপনি করবেন। এখানে ফার্স্ট উইক, সেকেন্ড উইক, থার্ড উইক, ফোর্থ উইক, এখানে উইক ওয়াইজ আমার এখানে একটি ডাটা ইনপুট করে রাখছি। এখানে আমি একবারেই সব উইকের অটো সামটি আমি করব। সেটি কিভাবে করব এখন আমরা দেখব। তো বন্ধুরা, ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন, আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তা আমরা সাধারণত সাম করি এভাবে টেনে এই ডান পাশে যে এই সামে ক্লিক করে দিই, তারপরে করি কি এভাবে টেনে এভাবে এভাবে নিয়ে এভাবে আমরা অনেকে করে থাকি, এটা আমরা ম্যাক্সিমাম লোকে আমরা জানি। কিন্তু আমি এভাবে না করে, এভাবে করলে আমি বারবার প্রত্যেক সপ্তাহে সপ্তাহে যদি আমি করি তাহলে আমার অনেক সময় লেগে যাবে। এবার আমি এক ক্লিকে কিভাবে আমি অটো সামটি করব সেটি দেখব। সেটি আমি ডিলিট করে দিলাম। এখন বন্ধুরা, প্রথমে পুরা ডাটাটি এভাবে সিলেক্ট করে নেব। সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল জি চাপবো। কন্ট্রোল জি চাপার সাথে সাথে একটি হোয়াইট উইন্ডো আসছে, এখান থেকে আমি স্পেশাল ক্লিক করব। স্পেশাল ক্লিক করার পরে ব্ল্যাঙ্কে ক্লিক করব। ব্ল্যাঙ্ক ক্লিক করব এই জন্য যে আমার যে ব্ল্যাঙ্ক সেলগুলি আছে এখানে ডাটা সাম সাম যে করব, সামের ডাটাটি ব্ল্যাঙ্ক সিটে যেন আমার হয়, এই জন্য আমি ব্ল্যাঙ্কটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে ওকে করে দেব। ওকে করে দেওয়ার পর দেখেন বন্ধুরা, শুধু আমার ব্ল্যাঙ্ক সিটটি এখানে সিলেক্ট হয়ে রয়েছে, বাকিগুলা আনসিলেক্ট হয়ে গেছে। এখন আমি কিবোর্ড থেকে অল্টার বাটন চেপে ইকুয়াল বাটন চাপবো। কিবোর্ড থেকে অল্টার বাটন চেপে ইকুয়াল বাটন চাপবো। দেখুন বন্ধুরা, ম্যাজিক না? দেখুন বন্ধুরা, এক ক্লিকেই সবগুলো আমার উইক ওয়াইজ সবগুলাই সপ্তাহ আমার অটো সাম হয়ে গেছে। তো বন্ধুরা, এক নাম্বার ট্রিক্সটি আমার শেষ হলো। এখন আমরা দেখব 2 নাম্বার ট্রিক্সটি কি, আমরা সেটি এখন দেখব। এক্সেলের সামের যে 2 নাম্বার ট্রিক্সটি এখন আমরা দেখব। এজন্য আমি আরেকটি ডাটা ওপেন করলাম। দেখুন বন্ধুরা, এখানে আমার অনেকগুলো ডাটা ইনপুট করা আছে। সিট 1, সিট 2, সিট 3, 4, 5 এভাবে ডাটা আমার ইনপুট করা আছে। একটি সেলে ডাটা ইনপুট করা আছে। এখন আমি 2 নাম্বার সেলের ভিতরে এই 5টি সিটের গ্র্যান্ড টোটাল এখানে করব। কিভাবে গ্র্যান্ড টোটাল করে সাম কিভাবে করব সেটি এখন আমরা দেখব। এজন্য এখানে আমি লিখলাম গ্র্যান্ড টিটিএল, গ্র্যান্ড টোটাল লিখলাম। তারপরে এখানে আমি সাম করব। এখানে আমি সাম করব। এখন এজন্য ইকুয়াল বাটনকে কল করব। আমরা যে কাজই করি না কেন ইকুয়াল বাটনকে আমাদের লাগবে। ইকুয়াল বাটনকে কল করলাম। ইকুয়াল বাটন কল করার পর সাম লিখব। সাম লেখার পরে ট্যাব বাটন চাপ দেব। চাপার পরে সিট 1 এ চলে যাব। আমরা সিট 1 এ চলে যাই। সিট 1 এ চলে যাওয়ার পর সিট 1 এর ডাটাটি আমরা এভাবে টেনে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে শিফট চেপে সিট 5 এ ক্লিক করব। করার পরে এখানে উইন্ডো বারে ক্লিক করার পর এখানে আমি ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দেব। ব্র্যাকেট দিয়ে ক্লোজ করার পর এন্টার চাপবো। এন্টার চাপার পর দেখেন বন্ধুরা, আমার এখানে 5টা সিটের গ্র্যান্ড টোটাল হয়ে গেছে। এখন আমি এখান থেকে যা চেঞ্জ করব আমার ডাটা এখানে অটোমেটিক চেঞ্জ হবে। এখানে আমি দিলাম
দেখেন বন্ধুরা এখানে অটোমেটিক চেঞ্জ হচ্ছে, এখানে ডাটা আছে। আমি যদি শিট 5-এ কিছু চেঞ্জ করি, সে মতো চেঞ্জ করলাম, এখন দেখেন শিট 2-এ যা দেখেন আমার গ্রান্ড টোটাল বেড়ে গেছে, 5টি শিটের গ্রান্ড টোটাল আমার হয়ে গেছে। তো আমরা 2 নাম্বার ট্রিক্সটি দেখে ফেললাম। এখন আমরা দেখব 3 নাম্বার ট্রিক্স। 3 নাম্বার ট্রিক্সটি দেখা যায়, আমি এটা ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর আমি এখানে ইমেজ আকারে সাম দেখতে চাই। আমি একটি ইমেজ, এখানে ইমেজ তৈরি করে ইমেজের ভিতরে আমরা অটো সামটি কিভাবে করব সেটি এখন আমরা দেখব। এজন্য এখানে টোটাল সামটি আমরা করব। টোটাল করার জন্য ইকুয়াল বাটনকে কল করব। ইকুয়াল বাটনকে কল করার পর এই চিহ্নটি আমরা দিয়ে দেব। দেওয়ার পরে টোটাল লিখব, TOTAL টোটাল লিখব। টোটাল লেখার পরে কলম দিব। কলম দেওয়ার পরে স্পেস দিয়ে বাটন চিহ্নটি দিব। দেওয়ার পরে এন্ড বাটনকে আমরা কল করব। এন্ড বাটনকে কল করলাম। কল করার পরে সাম লিখব, SUM সাম লিখে ট্যাব বাটন চাপ দিব। চাপার পরে এখন আমরা এই ডাটাটি সিলেক্ট করে নেব। ডাটাটি সিলেক্ট করে নেওয়ার পরে ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিব। ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিয়ে এন্টার চাপবো। দেখুন বন্ধুরা আমরা এখানে টোটাল, এই যে ডাটাগুলি টোটাল আমার এখানে হয়ে গেছে। এখন আমরা এই টোটালটিকে এখানে একটি ইমেজ আকারে, ইমেজের ভিতরে আমরা সেটি দেখব। এই জন্য ইনসার্ট মেনুতে যাব। ইনসার্ট মেনুতে যাওয়ার পরে এখান থেকে শেপসে ক্লিক করবো। এখান থেকে একটি শেপ নিব। শেপ আপনি কিভাবে ড্র্যাগ করে আঁকলেন, আঁকার পরে এখান থেকে কালার চেঞ্জ করবেন, যে কালার আপনার পছন্দ সেই কালার পছন্দ করবেন। তারপরে এই শেপটি, এই ইমেজটি সিলেক্ট থাকা অবস্থায় এই মেনু বারটি আছে এখানে, উইন্ডো বারটি আছে এখানে, এখান থেকে আমি ইকুয়াল বাটনকে কল করব। সমান সমান চিহ্ন দিব। চিহ্ন দেওয়ার পরে এখানে টোটালের ঘরে ক্লিক করব। ক্লিক করার পরে ইন্টার বাটনে চাপবো। দেখুন বন্ধুরা ইন্টার বাটনে চাপানোর সাথে সাথে এখানে ইমেজের ভিতরে আমার সেই সামটি, টোটাল সামটি চলে আসছে। আমি এই লেখাটি একটু বড় করে নিই, তাহলে চেনা যাবে। বড় করে নিই, এই যে বড় করে নিলাম। তারপরে আমি মিডিল করলাম। এখন আপনারা এই যে টোটাল এখানে একটা, টোটাল এখানে একটা, টোটাল কেমন দেখে না, এই জন্য আমি এই টোটালের এই সেলটিকে আমি হাইড করে দিব। হাইড করে দিলাম, এখানে আমার টোটাল থাকতেছে। এখন আমি এখানে যা ডাটা চেঞ্জ করব আমার এখানে অটোমেটিক চেঞ্জ হবে। আপনি এটাকে যে কোনো জায়গায় সরাতে পারবেন। তারপর এখান থেকে আপনি দেওয়ার পরে চেঞ্জ হবে। কি বন্ধুরা, ম্যাজিক না? বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে এক্ষুনি একটি লাইক দিন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন। তো আজকের মতো আল্লাহ হাফেজ।